পনিরের তরকারির ক্ষেত্রে দেখেছি পনিরের থেকে পনিরের গ্রেভি যেন খেতে বেশি ভালো লাগে। ভাজা পনিরের একটা সুন্দর গন্ধ আছে, আর সেটা ছাড়া গ্রেভি অসম্পূর্ণও বটে। তবে তারপরেও রান্না যেভাবেই হোক, খাওয়ার সময় পনিরের টুকরোয় কামড় দিলে সব পনিরই যেন একই রকম লাগে। তাই আমার মনে হয় পনির রান্না করার সময় পনিরের থেকে পনিরের গ্রেভি বানানোর দিকে মন দেওয়া বেশি ভালো। আজকের পনিরের এই রেসিপির জন্য পনির ছাড়া টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি। তবে টমেটো টুকরো করার আগে দানা বাদ দিয়ে দিয়েছি। যা যা মশলা নিয়েছি সেগুলোকে 3 ভাবে রেডি করে নিয়েছি। প্রথমে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর 6টা ছোট এলাচ শুকনো কড়াইতে হালকা গন্ধ ওঠা পর্যন্ত হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা তৈরি হয়ে যাওয়ার পর 20 গ্রাম আদা আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। একই রকম ভাবে 20 গ্রাম কাজু, 15 গ্রাম পোস্ত আর 10 গ্রাম সাদা তিল নিয়ে একটু জল মিশিয়ে পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলা তৈরি। এবারে কম আঁচে সামান্য নুন দিয়ে পনির ভেজে নিয়েছি। পনির একটু বেশি ঠান্ডা থাকায় ভাজার সময় হালকা কড়ার গায়ে জড়িয়ে ধরেছিল, তাই রান্না করার অনেক আগে ফ্রিজ থেকে বের করে রাখলে ভালো হয়। পনির ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে থেকে যাওয়া সাদা তেলে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কম আঁচে 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। এবারে ফেটানো টক দই দিয়ে আদার সাথে ভালো করে মিশিয়ে আরো 3-4 মিনিট কষাতে হবে। দই থেকে তেল ছাড়লে বাকি সব মশলা একে একে দিয়ে দিয়েছি। কাজু পোস্ত তিল বাটা, তৈরি করা ভাজা মশলা থেকে 1 চামচ, নুন, চিনি, চেরা কাঁচা লঙ্কা আর মশলার বাটি ধোয়া সামান্য জল। মোট এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আদার সাথে 2টো বাটা হয়েছে আর এখন মশলা কষানোর সময় 2টো গোটা। 6 থেকে 7 মিনিট কষানোর পর তেল ছাড়লে ভাজা পনির আর সামান্য একটু জল দিয়েছি। আরো মিনিট 2 কষিয়েছি। তারপর কষানো মশলা আর পনির গায়ে গায়ে জড়িয়ে ধরলে জল দিয়েছি। জল একটু বেশি দিলেও শেষে মরে যাবে। 350 গ্রাম জল দিয়েছি। এবারে ফুটতে দিতে হবে। অন্য একটা তাওয়া প্যানে একটু বাটার নিয়ে কম আঁচে ক্যাপসিকাম আর টমেটো হালকা ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। ক্যাপসিকাম আর টমেটোর গায়ের চামড়া হালকা কুঁচকে গেলে তুলে নিয়ে ফুটে ওঠা পনিরের মধ্যে মেশাতে হবে। আরো মিনিট 2 ফোটাতে হবে। মোটামুটি পনির রান্না শেষ। এবারে আঁচ বন্ধ করে বাকি ভাজা মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে একটুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। অনেকটা ঠিক যেমন খুশি তেমন সাজর মতন। আপনি যেভাবেই রান্না করবেন পনির সেভাবেই হবে, খেতে ভালো হবেই।